নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। প্রতি বছরের মতো এবছরও বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপনের আয়োজন করা হয়। যাবে কার্তিক দাস। প্রস্তুত থাকবে ইজলাবাদ হাই স্কুলের মাধ্যমিকে পারমিতা চ্যাটার্জি, উচ্চ মাধ্যমিকে মুন্সি রোজিয়ারা খাতুন, উজ্জ্বল ঘোষাল এবং স্বস্তিকা ভট্টাচার্য। এবারে যাবে বর্ধমান শিবকুমার হরিজন হাই স্কুলের মাধ্যমিকের কৃতি ছাত্র রোহিত বাউরি। এবারে যাবে রোহিত বাউরি তুলে দিচ্ছেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হাই মাদ্রাসা, সিবিএসসি, আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ 127 জন কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে বলে জানান বিধায়ক খোকন দাস। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিগত 7-8 বছর ধরে বিধানসভা এলাকার কৃতি ছাত্রছাত্রীদের তিনি সম্বর্ধনা জ্ঞাপন করছেন। বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী প্রদীপ মজুমদার ও শ্রীকান্ত মাহাতো, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি গার্গী নাহা প্রমুখ। খোকন দাস বলেন, আমাদের এই সম্বর্ধনা জ্ঞাপনের মূল উদ্দেশ্য হল ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করা। আজকে যাদের সম্বর্ধনা দিচ্ছি তাদের দেখে যেন আগামী প্রজন্মের ছাত্রছাত্রীরা আরো ভালো রেজাল্ট করার দিকে নজর দেন, সে ব্যাপারে তাদের অনুপ্রাণিত করতে চাই। এদিন প্রত্যেকের হাতে 11 রকমের উপহার তুলে দেওয়া হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করেন। প্রতি বছরের মতো এবছরও আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা 2024-এর আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভায় যেসব স্কুলগুলো, হাই স্কুলগুলো আছে, সেই হাই স্কুলে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে তাদের আমরা আজকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করছি। এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বর্ধমান শহরের প্রায় 127 জন কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়। এইমাত্র এসে আমাদের এখানে উপস্থিত হলেন রাজ্যের আরেকজন মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, আমাদের বর্ধমান জেলার আমাদের দলের সভাপতি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়, আমাদের বর্ধমান দুর্গাপুরের আমাদের এবার যিনি আমাদের নির্বাচনে জিতলেন আমাদের পণ্ডিত কীর্তি আজাদ, তাছাড়া আমাদের বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয়, জেলা পরিষদের সহসভাপতি আমাদের গার্গী নাহা এবং বিভিন্ন স্কুলে আমাদের প্রধান শিক্ষক সহ শিক্ষকরা এবং বিভিন্ন স্কুলের আমাদের ছাত্রছাত্রীরা আজকের এই অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছে। আপনারা দেখলেন যে হলঘরে আমাদের লোক ধরে না, এত সব শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরা এসেছে। আমরা শেষ মুহূর্তে আমাদের রয়েছে 127 জনকে আমরা প্রাইজ দিচ্ছি এবং প্রতিটি ছাত্রছাত্রী এখানে আজকে উপস্থিত হয়েছে। সবাই হয়তো প্রাইজ পেয়ে যাবে, একজনও বাদ যাবে না। প্রতি বছর যেহেতু আমি এটা 7-8 বছর ধরে করছি, প্রতি বছরই মানুষ এইটা নিয়ে একটা আগ্রহের মধ্যে থাকে। যাদের ঘরের ছেলেমেয়েরা ফার্স্ট ডিভিশনে স্কুলগুলোতে পাস করে তারা সবাই জানে যে একসময় আমি বিধায়ক ছিলাম না, এখন তো আমি বিধায়ক। আমি বিধায়ক হওয়ার আগের থেকেই এই অনুষ্ঠানটা করি, তাই তারাও আশায় থাকে যে আমার ছেলেটা আমার এই স্কুলে ফার্স্ট হয়েছে কি আমার মেয়েটা আমার এই স্কুলে ফার্স্ট হয়েছে, অন্তত বিধায়ক আমাদের ছেলে মেয়েদের একটা উৎসাহিত করবে। আমাদের এটা অন্য কোনো ব্যাপার না, আমাদের ব্যাপার হচ্ছে ওদের দেখে আরও যেসব ছাত্রছাত্রীদের আমরা নিয়েছি তাদেরও যাতে উৎসাহ জাগে যে আমিও যদি স্কুলে ফার্স্ট ডিভিশনে পাস করি, ভালো নাম্বার পাই স্কুলের মধ্যে, তাহলে আমাকেও এইভাবে সম্বর্ধনা দেবে। সেই অনুষ্ঠানে আমরা অনেক কিছু দেওয়া হয়েছে। আমরা একটা করে টাইটেন ঘড়ি দিয়েছি, একটা রেমন্টের জামা প্যান্টের পিস দিয়েছি সবাইকে, তারপরে মেমন্টো, মিষ্টি, ফুলের তোড়া, আমাদের বই, বিভিন্ন প্রায় 11টা আইটেম আমি দিয়েছি। প্রতিবারই 11টা আইটেম দিই। গাছের চারা দিয়েছি সবাইকে, একটা করে গাছ পেন দিয়েছি
অনেক আপনারা তো দেখলেন না, আমার বর্ধমান দক্ষিণ বিধানসভার আমাদের সরকারি স্কুল, বেসরকারি স্কুল, সমস্ত স্কুলে যারা ফার্স্ট ডিভিশনে পাস করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের জয়েন্টের, তারপরে আমাদের হাই মাদ্রাসার সবাইকে দিচ্ছি। ঠিক আছে, বলে দিয়েছে। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।